আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর শুরুতেই সাইফকে দেখাইলাম। সাইফের সাথে একটু দুষ্টামি করতেছিলাম। আর মে মাসের 16 তারিখে আদিয়ানের 4 বছর পূর্ণ হয়েছে, 5 বছর চলতেছে। তো এবার হলো আমাদের বাড়িতে ছিলাম। তো দুপুরবেলা সাইফকে নিয়ে হলো একটু দুষ্টামি করতেছিলাম। সাইফকে হলো আসানোর চেষ্টা করতেছিলাম। কোথায় যাবা? সাইফের হলো সুই আজকে দিতে। টিকা দিব 2টা, তার আগের মাসে হলো 3টা দিছে। এবার দিব হলো 2টা। আর টিকা দেওয়ার পর আজকে হলো নানু বাড়ি চলে যাব। হাসানোর চেষ্টা করতেছিলাম কিন্তু হাসতেছে না। সাইফ 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 সুই দিতে যাবা? তুমি কি সুই দিতে যাবা? তুমি কি সুই দিতে যাবা? টিকা দিতে যাবা? হ্যাঁ, টিকা দিতে যাবা? ইয়েস আলহামদুলিল্লাহ, ইয়েস আলহামদুলিল্লাহ। দিদিম 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 দিদিম। এই তো বসো 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 বসো। এদিকে সকাল হলো, রুটি বানাইতেছে ভাবি। এখন রুটি খাইবা, পরে নুডলস খাইবা? কেন হলো ভাবি নুডলসের লগে কেউ ভাজি খায়? সাইফ খাইবা? আর এইবার বার্থডেতে হলো তেমন কিছুই করা হয় নাই, শুধু একটা কেক আনা হয়েছে। কারণ এবার হলো আমাদের বাড়িতে ছিলাম। ঢাকা থেকে আসার পর একদিন গেছিলাম আদিয়ানের দাদু বাড়িতে, যে আদিয়ানের বই নিয়ে আসছি। তো এবারও হয়তো বা ভাবছিলাম যে কিছুই করব না। তারপরে আদিয়ান তো খুব খুশি যখন স্কুলে আমরা আর কি 3টা বান্ধবী আছি। তো ওরা মানে কথা বলতেছিলাম যে একই মাসে ইমাকে আহানাফের আদিয়ানের বার্থডে। তো এই কথা বলার পর আদিয়ান কেক নিয়ে আসলাম, কেক অর্ডার দাও না কেন? আর কিছু আয়োজন না করে একটা কেক কাটি। এখানে আছে হলো আহানা পাড়া আদিয়ান, কারণ ওরাও শুনছে, ওরা শোনার পর বলতেছে আদিয়ানা বার্থডে। তো আদিয়ানের দুজনকে আহানাপের বাড়ি আর হলো ইমাতের বাড়ি 15 থেকে 20 মিনিট লাগে। তো ওদেরকে বলছি তো বিকালে আসো, আসার পর একটা কেক নিয়ে আসবো, না আমরা কাটবো সবাই। তো ওদেরকে বসাইছি। আর প্রতিবার কিন্তু রেডি হই বা একটা ড্রেস পরি না, একটা শাড়ি এই থাকে, আয়োজন থাকে। কিন্তু এবার হলো কিছুই না। আমি মাত্র আছে আর হলো আদিয়ান, সুজন, আহনাফ, আদিয়ান, এই কয়েকজনেই। তো এখানে কাটতেছে। আর এবার বলতেছিল আদিয়ান আগে যে আমার বার্থডেতে হলো বড় কেক চাই। আদিয়ান এমনি বলে যে আমার বার্থডেতে বড় কেক চাই, কিন্তু তেমন কোনো বড় কেকই আনতে পারিনি। এখানে হলো 3 পাউন্ডের একটা কেক ছিল। ইচ্ছা ছিল যে আরও বড় কেক আনবো বা একটু বড় সড়ো করবো, আশেপাশে বলবো বা আদিয়ান গো বাড়িতেই মানে থাইকা করবো, কিন্তু এবার তা হলো না। তো এবার হলো আদিয়ানের 4 বছর শেষ হলো, 5 বছর চলতেছে। তো আদিয়ানের জন্য সবাই দোয়া করবেন। আবার এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে বলতে অনেকে প্রশ্ন করব যে কেক কাটছেন আর লতাকে বলেন নাই বা আপনার শ্বশুর বাড়ি কেউ নাই। আসলে লতার সাথে কথা হয়েছে আমার, আর লতাকে বলছি আসার জন্য, কিন্তু লতা বলতেছে যে আদুরি মারা গেছে, এমনি আমার ভালো লাগতেছে না। আর ও তো এখন একটু অসুস্থই, এই টাইমটায় হলো বেশিরভাগই অসুস্থ থাকে। তো এই জন্য ও আর আসে নাই। ও বলতেছে যে আমি এখন যাবো না। আর
এই জন্য আর আসেই নাই। তো যাই হোক, দেখতে থাকেন পুরো ভিডিওটা। আর এখানে ওরা হলো ফুল নিতে যাইতেছে। আসলে ফুলগুলা হলো কিন্তু তিতা লাগে, কারণ এগুলা হলো কালারিং, রং মেডিসিনটা বেশি পড়ে, এই জন্য। কিন্তু ওরা হলো এটা নিতে যাইতেছে, আমি দিলাম ওদেরকে। এখন বলতেছে যে এগুলা তিতা। তো ওরা হলো এক একজনও বলতেছে আমি কেক কাটবো। আমি পরে বললাম যে আদিয়ান আর আহানাফ কাটো, তারপর আবার ইমাদ কাটো। ওদের মানে ভালো লাগতেছে কেক কাটতে, আর একাও কাটতে পারতেছে না, কারণ এই চাকুটা হলো প্লাস্টিকের, আবার হলো হাত দিয়েছে হলো কেকের যেই ক্রিমগুলো আছে ওগুলা দিয়ে হাত পিছলা হয়ে গেছে। তো ধরতেও দিতেছে না। আমি বারবার বলতেছি যে আমি ধরি, সাথে তোমরাও ধরো। তো পরে ওরা তিনজন আবার ধরলো। তো যাই হোক, দেখতে থাকেন পুরো ভিডিওটা। আচ্ছা আচ্ছা, কেটে নিয়ে ধরো ধরো, পুরোটা নাও পুরোটা নাও।